হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি বাঙালিনা ব্লগ নিয়ে। আজকে একটা নতুন স্বাদের একটু একটু অন্যরকমভাবেই এটা ইঁচড় তরকারি করবো। তো ইঁচড় তরকারিটা খাসির চর্বি দিয়ে করছি। তো কীভাবে করছি দেখো, খেতে খুবই ভালো লাগে খাসির চর্বি দিয়ে খেতে। তো একদম পুরো মাখা মাখা করছি, এই জন্য ইঁচড়গুলো দেখো ইঁচড় নিয়ে নিয়েছি, কেটে রেখেছি। এই যে খাসির চর্বি, এই জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, তারপর একটু দেখো কী আছে এই কড়াটা। তো আর হচ্ছে আলু গোট গোট করে কেটে রেখেছি, এদিকে পেঁয়াজ কুচি আছে ওইদিকে, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা রেখেছি, লাল লাল কাঁচা লঙ্কা, আর আদা রসুন। তো দেখো একটু নুন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি কড়ায়। এবার হচ্ছে আমি ইঁচড়গুলো একটু সিদ্ধ করে নেবো, ওই জন্য কড়াই ইঁচড়গুলো ঢেলে দিলাম, দিয়ে নুনও দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ইঁচড়গুলো সিদ্ধ হোক। আর ওইদিকে আমি মশলাটা করে নেবো, একটু কী মশলা করছি দেখো। ইঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়গুলো একটু আমি জলটা ঝেড়ে নেবো একটা পাত্রে। তো তারপরে আমি এবার ইঁচড় তরকারিটা করছি, কীভাবে করছি বন্ধুরা দেখো। তো দেখো ইঁচড়গুলো পুরো সিদ্ধ, একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি কড়াই এবার একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। আর এরপরে আমি আর তেলটা এখানে বেশি লাগবে না, যেহেতু খাসির চর্বি দিয়ে করছি, তাই এইটুকুনি তেল দিলাম, আর বেশি তেল লাগবে না। তো এবার সাদা জিরে দিয়ে দিচ্ছি, এবার তেজপাতা দিয়ে দিলাম। দেখো কীভাবে করছি বন্ধুরা, দেখতে থাকো। আর এবার পেঁয়াজ একটু দিয়ে দিচ্ছি কুচি, পেঁয়াজগুলো হালকা লাল হবে, তারপর আমি ইঁচড়গুলো দিয়ে দেবো। আর দেখো গোটা কাঁচা লঙ্কা আছে, লাল লাল একটু চিড়ে রেখে দিয়েছি, মাঝখান দিয়ে লাল লাল কাঁচা লঙ্কা আমি একটু বেছে নিয়েছি, লাল লাল কাঁচা লঙ্কা দিচ্ছি। শুকনো লঙ্কা আর দিলাম না, প্রচুর গরম তো, ওই শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো দেবো। আর দেখো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো, যে আলুগুলো গুট গুট করে কেটে রেখেছি, এই আলুগুলো দিয়ে দিলাম। ওর সাথে যে কাঁচা লঙ্কা বললাম, লাল লাল কাঁচা লঙ্কা করে চিড়ে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে ছেড়ে নিই, তারপর একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুগুলো একটু লাল হবে। তো দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু দিতেই হবে। তো নুনগুলো দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি চর্বিটা দিয়ে দিলাম। আর চর্বিতে একটু তো নুন আমি মাখিয়ে রেখেছি, কারণ নুন মাখিয়েছি বা এই জন্যই, একটু নুন না লাগলে না মশলার সাথে থাকবে, কিন্তু একটু হালকা নুন মাখিয়ে নিলে আলনোলা খেতে লাগে না। এবার আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম, সেদ্ধ ইঁচড় একদম সিদ্ধ হয়ে গেছে, ওই জন্যই আলুটা একটু ভেজে নিলাম ভালো করে। হ্যাঁ, তো এবার আমি ভালো করে এটাকে ইঁচড়টা আর আলুটা ভালো করে একসাথে উল্টে পাল্টে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে মশলাগুলো দিয়ে দেবো, কারণ ইঁচড়টা ভালো করে না নেড়ে নিলে মশলা আলুর সাথে তেলটা ভালো করে মাখানো এটা হলো করে করার সাথে কড়াতে ভালো করে জন্য নেড়ে নিলাম খুন্তি দিয়ে। এই দেখো আমি এখানে পেঁয়াজ বাটা আছে, জিরে বাটা আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, রসুন আছে, আদা বাটা আছে, এগুলো সব আমি দিয়ে দিলাম পেস্টে, ভালো করে কাছিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিই। আর এইটা প্রথমেই বলেছি এটা একদম মাখা মাখা হবে, তাই এটাতে জল দেবো না, একটু ওই মশলা ধরে হাত চেটার মতো জল ছিটা, যেটা আমি বাটিতে মশলাটা মেখেছি ওটা একটু মাখানো জলটা একটুখানি দেবো, একটু লাইট। আর এটা তারপর আমি একটু আঁচটা দিয়ে করে দেবো, দিয়ে ওইটা দিয়ে মশলাটা কষানো হবে। আর সব ইঁচড় তো সিদ্ধ হয়ে যাচ্ছে, আলুটা মোটামুটি ভাজার সময় সিদ্ধ হয়ে এসছে। তো তারপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো খেতে অসম্ভব সুন্দর হয়েছিল বন্ধুরা। এরকম করে তোমরা খাসির চর্বি দিয়ে, যারা খেতে একটু খাসির চর্বি খেতে ভালোবাসো, করতে পারো খাসির চর্বি দিয়ে, দুর্দান্ত লাগে, একটা অন্য স্বাদেরও লাগে। তো তোমরা বাড়িতে এটা অবশ্যই করে দেখতে পারো, খুব ভালোই হয় আশা করি। তোমাদেরও যখন রান্নাটা করবে, যখন খাবে, সত্যি ভালোই লাগবে খেতে। আর একটা বেশ ভালো লাগে, বেশ সুন্দর চর্বি দিয়ে করলে না, গন্ধটাও বেশ মনে হচ্ছে এটা মটনের মতো একটা দুর্দান্ত গন্ধ ছাড়ে। এই দেখো আমি কয়েকটুখানি জল দেখেছি, মশলা দেওয়ার জলটুকুই দিয়েছি, একদম মাখা মাখা হবে, কোনো আর জল লাগবে না। এবার আমি ঢেকে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিই, লো ফ্লেম করে দিয়েছি, একদম ধিমে আছে হচ্ছে। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর আমি নামিয়ে নেবো। তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে এটা ইঁচড়ের তরকারিটা। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আজকের মতো এইটুকানি। আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখো, পুরো ভিডিওটা দেখো। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।